সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা এই মুহূর্তে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে এই পজিশনে এনেছেন এবং যারা পরবর্তীতেও করবেন, সকলকে জানাই আমার কৃতজ্ঞতা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকে এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে সুশীলা কার্কি এবং আপনার পোপের কথা কেন বলছি। তো এই দুটো জিনিস কথা বলার আগে এই দুটি ছোট ভিডিও আপনারা দেখে নিন, তারপরে আমি বলছি। किनभने नेपालीहरूले जीवनभरि दुःखै पाएका छन्, अति दुःख पाएका छन्। नेपालीहरूको विकास भएको छैन। परिवर्तनका लागि नभेटेरै होला सबै विदेशिएका छन्, सबै उभएका छन्। त यो परिस्थितिमा फेरि पनि यहाँ यस्तै किसिमको चाहिँ मारा काट भयो भनेदेखि त फेरि त के होला। त्यसकारण चाहिँ त्यो बङ्गलादेश चाहिँ नबनोस् भन्ने मलाई लागेको। अब अहिलेको अवस्था हो भने सबै नेपालीहरूले Here I would especially call to mind the many victims of violence, including religiously motivated violence in Bangladesh, in the Sahel region, and in Nigeria, as well as those of the serious terrorist attack last June on the parish of St. Elias in Damascus. Nor do I forget the victims of jihadist violence in Cabo Delgado, Mozambique. ভিডিওগুলো দেখলেন। ভিডিওতে নেপালের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন সুশীলা কার্কি, তিনি অবশ্য নেপালের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন এক সময়। তিনি বলছেন যে বাংলাদেশের মতন হতে দিবেন না নেপালকে, মানে নেপালের অবস্থা বর্তমানে যা, তাতে তিনি চান না যে এই দেশও বাংলাদেশের পরিস্থিতি আসুক। কারণ নেপালও জানেন আপনি যে স্টুডেন্টরা একটা বিপ্লব করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, এবং সুশীলা কার্কি যেই মুহূর্তে ওই দেশের ক্ষমতা নেন, সাথে সাথে স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল, যুব সমাজ যারা ছিল, সকলে ঘরে ফিরে যায়। এবং সেখানকার প্রধানমন্ত্রী রাজা এরা যদিও দেশ ছেড়ে চলে গিয়েছিল, এরা আবার ফেরত আসে এবং রাজনীতি করছে। ওখানে আমাদের দেশের মতন এরকম হত্যা, সংঘর্ষ, জ্বালাও পোড়াও কিছুই নেই। কারণ ওদের দাবি ছিল, দাবিতে সরকার প্রধান চলে গিয়েছিল, এরপরে সেনাবাহিনী এবং ইন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতা নেয়, নিয়েই বলে যে 6 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিবে, যে জিতবে সে আসবে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু সেই থেকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে আমাদের নোবেল বিজয়ী এসেছেন, এরপরে হত্যা, খুন, ধর্ষণ তো কমেই নেই, বরঞ্চ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেদারসে হত্যা করছেন, এবং এইটাই নাকি ওনাদের দ্বিতীয় স্বাধীনতা। একই ধরনের ঘটনা যখন নেপালেও ঘটেছে, নেপাল শান্ত হয়ে গেছে, বাংলাদেশ এখনো শান্ত করতে পারেনি, কারণ এটা জিয়ে রাখা হয়েছে। সেই সময় গতকাল বা পরশু হতে পারে, সুশীলা কার্কি টিভি সেটের সামনে বসেই বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশের মতো হতে দিতে পারি না, মানে মৌলবাদীদের আখড়া, হত্যা, ঘুম, নৃশংসতা হতে দিতে পারি না, কারণ আমাদের নেপালের জনগণ অনেক কষ্ট করেছে, অনেক কিছুই করেছে, তবে আমরা চাই না এই দেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাক। এরপরে আপনারা দেখেছেন যে পোপের কথা। পোপ আপনারা সকলেই চিনেন, পোপ উনি ইটালিতে এবং ভ্যাটিকান সিটিতে থাকেন, এবং পোপ হচ্ছে সারা বিশ্বের যত খ্রিস্টান আছেন, মানে আপনার প্রটেস্ট্যান্ট হোক, খ্রিস্টান হোক, আর যাই হোক, ওরা সকলে পোপের কথা এক বাক্যে শুনে। এবং পোপ যেদিন বিবৃতি দিতে আসে বা কোনো ভিডিওতে এসে কিছু বলে, সেদিন সারা বিশ্বের যত খ্রিস্টান ধর্মের লোক আছে ওরা খুব মনোযোগ দিয়ে শুনে। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকলেই খুব মনোযোগ দিয়ে শুনে। এবং তিনি গতকাল দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বাংলাদেশে যেভাবে মাইনরিটি হত্যা করা হচ্ছে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান হত্যা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর এই কথা যখন পোপের মুখ থেকে শোনা যায়, তখন কিন্তু সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশ তো বহু দূরের, পৃথিবীর যত চিন্তাশীল, মুক্তমনা মানুষ, আইডিওলজি বিশ্বাস করে মানুষ, সকলেই খুব মনোযোগ দিয়ে শুনে। এবং পোপের কথা ফেলে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ দেখায়নি। এবং আপনারা জানেন যে আমাদের যেমন আপনার ধরেন সৌদি আরবের
হজ যিনি করান, যিনি খতিব যিনি আছেন, ওনার কথা উনি যখন ভাষণ দেন বা কিছু বলেন, ওইটা 90% লোক শুনে না, হয়তো 10% লোক শুনে মুসলমানরা, একটু শুনে আছে কি বলে দেখি, কারণ বুঝে না। আবার আপনার ইরানের ধর্মীয় নেতা, ওটা ইরানের কিছু লোক শুনে, হয়তো 70% লোক শুনে, 30% লোক শুনে না, কিন্তু পোপের কথা শুনে না, এইটা কিন্তু নাই। আমেরিকান রাষ্ট্রপতি কিছু বললে যেমন শুনে, সারা পৃথিবীর রাষ্ট্রপতিরা যে কি বলে ফেলতেছে, বেটা কারে মারবে কারে ধরবে, ঠিক পোপের কথা শুনে। কারণ হচ্ছে যে ওনারা সচরাচর কথা বলেন না, খুব বেশি প্রবলেম না হইলে উনি কথা বলেন না, এবং ওনার কথাটাকে সবাই ওইভাবেই নেয়। এখন এতদিন যখন আমরা চিল্লাচ্ছিলাম যে মাইনরিটি হত্যা হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, আওয়ামী লীগ নিধন হচ্ছে, অমুক নিধন হচ্ছে, তমুক নিধন হচ্ছে, এইটা যতটুকুই বা মানুষ শুনেছে, পৃথিবীর মানুষ, গতকালকে পোপের এই ভাষণের পর সারা বিশ্বের মানুষই মনোযোগ দিয়ে শুনেছে, এবং তারা এখন চিন্তা করছে আসলেই বাংলাদেশের অবস্থান কি। আর এতেই কিন্তু এটা বিশাল ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। একদিকে সুশীলা কার্কি, যিনি নেপালের ইন্ট্রিম প্রধান, একটা ছোট্ট দেশ, আমাদের 1/4 যাদের অর্থনীতি, ইকোনমি সব কিছু আমাদের চেয়ে অনেক অনেক নিচে, 1000 গুণ নিচে, সেই দেশের প্রধানমন্ত্রী বলে দেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না। আরেকদিকে পোপ, যাকে সারা বিশ্বের সকলের সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন, তিনি বলছেন বাংলাদেশে হত্যা, খুন, গুম চলছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এই কথাটা যখন পোপের মুখ থেকে আসে, তখন সারা বিশ্ব দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হয়। আসলে দ্বিতীয়বার চিন্তা করতে না, তখন তারা সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলাদেশ আসলে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং সেই দিকেই বাংলাদেশ যে যাচ্ছে বা চলে গেছে, সেটা এতদিন যে সমস্ত সাধারণ জনগণও জানতো না, ইউরোপ, আমেরিকা বা অন্য দেশের, তারাও এখন জেনে গেছে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং আমাদের পরিস্থিতি যে আসলে কোথায় যাচ্ছে, সেটা এখন দেখার বিষয় আর নেই, সেটা এখন অনুভবের বিষয় নেই, সেটা এখন আমরা সকলে চাক্ষুষ দেখছি, এবং এরপরে পরিস্থিতিটা আরও খারাপ হবে, সেটাও আমরা হয়তো দেখতে থাকবো, যদি বাংলাদেশের জনগণ এখনো জেগে না ওঠেন। লাখো মানুষ যদি যমুনা ঘেরাও করে এদেরকে না নামান, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হবে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মান সম্মান জিরো এখন। এরপর হয়তো নিষেধাজ্ঞাই দিবে আমাদেরকে সকলকে, যে বাঙালি বললেই রাস্তাঘাটে ঘৃণার চোখে দেখবে, থুতু দিবে আমাদের মুখে। আজকে এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।